আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করার জন্য আমি চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে কিমা করে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি এবং সবগুলোকে কিমা করে নেব। আগে কিছু করে রেখেছি আর বাকিগুলো করছি। শেষটুকু করে নিলাম। আমার চিকেন কিমাগুলো হয়ে গেছে কমপ্লিট। আমি রসুন কিমা করে নিচ্ছি। আমি মোমো তৈরি করবো ওই জন্য রসুন কিমা করে নিলাম, আর কিছু কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে সেটাকেও কিমা করে নিয়েছি। আরও একটা কিমা করে নিলাম কাঁচামরিচ। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম দিলে চিকেন মোমোটা খুবই টেস্টি হয়, ওই জন্য আমি চিকেনে দেবো ক্যাপসিকাম। ওই জন্য চিকেনে ক্যাপসিকাম দিলে খুব মজা হয়, খুব মজা লাগে খেতে। ওই জন্য আমি সবুজ ক্যাপসিকাম নিয়ে কিমা করে নিচ্ছি। দেখুন আমি চিকেন কিমাগুলো করে নিচ্ছি, ক্যাপসিকামগুলো কিমা করে নিচ্ছি। একটা ক্যাপসিকামের অর্ধেক কিমা করে নিলাম। আমি কিমা করে নিয়েছি, তারপরে আবারও কেটে নিচ্ছি। তার উপর দিয়ে যত কিমা হবে তত মিশে যাবে চিকেন কিমার সাথে। ওই জন্যে আমি আরও কিমা করে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে। চিকেনগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। সয়া সস দিয়ে দিলাম, লবণ দিলাম, রসুন কিমা, ক্যাপসিকাম কিমা সব দিয়ে দিলাম। টমেটো সস দিচ্ছি। চামচ ভরে গোলমরিচের গুঁড়ো দিলাম এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিমাগুলো যেন মশলার সাথে মিশে যায়। আমি 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে আমি চেলে নিচ্ছি। লবণ দিলাম, সামান্য লবণ দিয়ে মেখে নিলাম। অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। তিল দিলাম। তিল দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, এই জন্য আমি 1 চামচ তিল দিলাম। আমি ডোটা নিয়ে নিলাম। ডো নিয়ে কয়েকটা আমি বল তৈরি করলাম,
সেখান থেকে একটা বল নিয়ে নিলাম। দিয়ে রুটি তৈরি করছি। রুটিটা আমি দ্রুত বেলে নিচ্ছি। আমি একটা স্টিলের গ্লাসে দিয়ে আমি ছোট ছোট রুটি কেটে নিলাম। আমি কয়েকটা অংশ করে নিয়েছি, তার মধ্যে একটা অংশ রুটি আবার আমি বেলে নিচ্ছি। আমি অনেকগুলা মোমো তৈরি করব। মোমোটা সবাই পছন্দ করে। আমি এখানে দুইটা স্টিলের গ্লাস নিয়েছি, নিয়ে একটা ছোটো সাইজের একটা বড় সাইজের আমি ছোটো গোল রুটি তৈরি করলাম। এটা একটা ছোটো গ্লাস, এটা দিয়ে একটু ছোটো সাইজের রুটি কেটে নিচ্ছি। পাঁচটা হয়েছে এখানে। আমার পাঁচটা রুটি এখানে হলো। একটু ছোটো সাইজের মোমো তৈরি করবো, আর একটু বড় সাইজের। এটা বড় গ্লাস দিয়ে কাটছি, তাই একটু বড় হবে, সামান্য বড়। দুইটা গ্লাসই আমি দেখিয়ে দিলাম। কিছু মোমো আমি তৈরি করে রেখেছি, একটা পাত্রে আমি তুলে নিলাম। আর দুইটা মোমো আমি তৈরি করব। একদিকে ভাঁজ করে করে আমি তৈরি করছি মোমো। আমি আমার মতো করে তৈরি করছি, এক একজনে এক এক রকম করে ডিজাইন করে। টেনে টেনে আমি কুচি দিয়ে দিয়ে মোমোটা তৈরি করছি। একটা পাত্রে আমি তুলে নিলাম, দিয়ে আমি এখন এই মোমোগুলো চুলায় নিয়ে গেলাম সিদ্ধ করার জন্য। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এই মোমোটা আমি মাঝখান থেকে কুচি তৈরি করতে শুরু করেছি। এই মোমোটা আমি একটা পুটলির মতো করে
তৈরি করলাম। আটা আমি বল নিলাম, বল নিয়ে রুটি তৈরি করেছি। এটা আর কাটা দেখায়নি। আমি 4টা ছোটো ছোটো রুটির উপরে কিমাগুলো দিয়ে দিলাম, মাখানো কিমা। সবগুলোই আমি মোমো বানিয়ে নিব। এখন বাজারে নতুন টমেটো উঠেছে, টমেটোর যে নতুন সস, সেই সসটা ভালো লাগে। এখন মোমো খেতে বেশি ভালো লাগে, এই জন্যে আমি মোমোটা বানিয়েছি। দর্শকরা, আমার মোমো দেখে আপনারা মোমো তৈরি করুন, মোমো খান। মোমো বিভিন্ন ডিজাইনের হয়, একই ডিজাইনের হয় না। যে যেমন পারে, যে যেমনের মতে, যে যেমন পারে সে তেমন করে করে, কিন্তু থিমটা একই, ডিজাইনটা ইচ্ছা মতো করে। তাই আমিও করেছি আমার ইচ্ছা মতো, আমার মনের মতো করে করেছি। আমি যেমন করে পেরেছি ঠিক সেইভাবে করছি। অনেকগুলো মোমো করেছি, কিছু মোমো ফ্রোজেন কেটে রাখবো, আর কিছু আমরা খাবো। এই জন্য আমি মোমোগুলো বেশি করে বানিয়েছি। একইভাবে মোমোগুলো সব বানিয়ে নিব। টেনে টেনে মোমোর কুচিগুলো দিচ্ছি। এই তো হয়ে গেল মোমো আমার। সবগুলো হয়ে গেছে। এখন মোমোগুলো আমি নিয়ে চলে গেলাম চুলায়, ভাপে সিদ্ধ করতে দিয়েছি। দেখুন আমি কেমন করে সিদ্ধ করেছি। তিনটা গোল মোমো করেছি, আর বাকিগুলো সব একটু লম্বা লম্বা করে করেছি। আর সবগুলো একটা একটা করে উঠিয়ে নেব পাত্রে।
আমি খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। মোমোগুলো সব উঠানো হয়ে গেছে। আমি টমেটো সস দিয়েছি এবং সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে, একটা সুন্দর প্লেটে রেখেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।